নারী জাতিকে শ্রদ্ধা জানানো আসবে। আমার বাড়িতে হয়েছে, এটা হবে। ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক, আমরা মানুষের মাঝখানে যাব, গিয়ে কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো। এই যে সকাল সকাল যাবতীয় কাগজপত্র চেয়ে পাঠানো বা বাড়িতে গিয়ে এর সোজা পৌঁছে যাওয়া, এটাই কোথাও আপনার মনে করছেন হেনস্থা করা হচ্ছে? দেখুন, হেনস্থা যবে থেকে বিজেপি এসছে আমাদের করছে। যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে। ওরা হেনস্থা করবে, আমরা যদি সততার পথে থাকি আমরা কি করবো? আদৌ কি কিছু হবে? পুরনিয়োগে আদৌ কি কিছু? দেখুন, আমি তো এনকোয়ারি এজেন্সি নেই, তবে আমি এটুকু বলতে পারি যে আমি বিশ্বাস করি যে আমরা সবাই সঠিক আছি। এটা একটা পলিটিক্যাল স্টান্স। আজকে ইডি রেড নিয়ে শুভেন্দু বলছে পূর্ণ লগ্নে চলছে, উন্নতিতে পূর্ণ লগ্নে পূর্ণ কাজ করছে। ওরা নির্ভর করবে ওদের উপরে, আমরা নির্ভর করি মানুষের উপর। আর একটাই কোশ্চেন, কালকে আমাদের নবযৌবন থেকে কিছু রাজনৈতিক দল তারা হিন্দুত্বের ব্যাখ্যাকে ভুল করে সেখানে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে সেটাকে নষ্ট করা যায়। কিন্তু স্বামীজি নেতাজি ভারতবর্ষে ছিলেন, ভারতবর্ষে আছেন, ভারতবর্ষে থাকেন। কিছুদিনের জন্য অনেককে বিভ্রান্ত করা যায়, কিন্তু সারা জীবনের জন্য করা যায় না। স্বামীজি 100 বছর আগেও ছিলেন, 100 বছর, 1000 বছর পরেও। আপনি চিন্তাটা কথা বলেছেন যে মন্দির মানে কোনো একজনকে দিয়ে মন্দির হয় না, মন্দির সবাই ধর্ম সবার মনে বুকে থাকতে হয়। ধর্ম দিয়ে আমরা আমাদের আত্মাকে, ধর্মটা কি? ধর্ম হচ্ছে আমার আত্মাকে আমি শুদ্ধ করে দেব। ধর্ম আচরণের মধ্যে দিয়ে আত্মা শুদ্ধ, ধর্ম আচরণের মধ্যে দিয়ে ভোটের যে তার রাজনীতি, সেটা হলো ধর্ম অবমাননা, যেটা আজকে বিজেপি এবং আমাদের শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী কি করছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় আমাদের স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে প্রত্যেকবার এই বিবেকানন্দ কাননে তার যে মূর্তি, তার সামনে আমরা কর্পোরেশন থেকে এই দিনটা পালন করি। এর আগে আমি চেতলা পার্কে স্বামীজি এবং নেতাজির মূর্তি সেখানে শ্রদ্ধা জানিয়ে আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলেন, স্বামীজির আদর্শ অর্থাৎ সেই আদর্শে যে হিন্দু আচার রচনা করা আছে সেটা অনেক মহৎ, সেটা অনেক বড়। তার কারণ সেখানে সংকীর্ণতার কোনো স্থান নেই, সেখানে ছোট মনের সেটা উদারতার কথা বলে। আমি যেটা বললাম একটু আগে, স্বামীজি যখন সামনে কিন্তু মোবাইল ঢুকছে, ওয়ার্ল্ড রিলিজিয়াস কনফারেন্সে গেছিলেন চিকাগো, তখন তিনি সারা পৃথিবী সব ধর্মের মানুষকে আমার বিশ্বের ভাই বোন বলে সম্বোধিত করেছেন। অর্থাৎ বিশ্বের আমরা যারা মানব জাতি আমরা সবাই ভাই বোন, সেটা স্বামীজির কথা। আর আজকে ভারতবর্ষে আমরা নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি বিভেদ করে, বিশেষ করে আজকে যে সরকার, কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে, তারা ভোটের জন্যে মানুষের হৃদয়কে বিভেদ করার চেষ্টা করছে। তারা ভোটের জন্যে নিজেদের সংকীর্ণ রাজনীতির জন্যে তারা ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এটা স্বামীজির আদর্শ নয়। স্বামীজি হিন্দুত্বের কথা বলেছেন, সেটা অনেক বড়, অনেক মহান। একসাথে সবাইকে নিয়ে চলা, সবাই মিলে একসাথে থাকলে তবেই দেশের উন্নয়ন হবে, এটা স্বামীজি বিশ্বাস করতেন। স্বামীজি বলতেন তার স্বদেশ মন্ত্রে যে আমার মূর্খ ভারতবাসী, আমার দারিদ্র ভারতবাসী, আমার চণ্ডাল ভারতবাসী সবাই আমার ভাই। তার মানে ভারতের যারা থাকবেন সবাই আমার ভাই। মানব জাতিটাইকে উনি বিশ্বাস করতেন ভাই হিসেবে। তাই ওনার আজকের দিনে ওনার আদর্শটাকে দিকে আমাদের ছড়িয়ে দেয়, বিশেষ করে যুব সমাজকে চরিত্র গঠনের মধ্যে দিয়ে স্বামীজির আদর্শকে সামনে নিয়ে আসতে। স্বামীজির এই যে বার্তা, এটা মাথায় দেয় না খায়। বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন যারা বলেন নেবেই হোয়াট এ চেঞ্জ কলকাতায়। আসলে এনসিআরবি রিপোর্টে কলকাতার সেফেস্ট সিটি সেটা বিজেপির কাছে একটা ধাক্কা হয়েছে। তাই এখন অপরিচ্ছন্ন বলে
কলকাতাকে অবমাননা করার চেষ্টা করছে, কলকাতার মানুষকে অবমাননা করার চেষ্টা করছে। কলকাতা মানুষের সাহায্যে আমরা সেগ্রিগেটেড ওয়েস্ট নিচ্ছি, কম্প্যাক্টার করছি। মানুষ যতত্র বেশিরভাগই মানুষ যতত্র রাস্তায় নোংরা ফেলেন না। মানুষ অনেক সচেতন হয়েছেন। কলকাতা আজকে ভারতবর্ষের কয়েকটা পরিচ্ছন্ন শহরের মধ্যে একটা শহর, সেটা আমরা বলি না, যারা আসেন কলকাতায় তারা বলে যান। সুতরাং এটা একটা আমাদের কোনো ইনফরমেশনও দেয়নি, সার্চ সার্বক্ষণ হঠাৎ করে একটা রিপোর্ট প্লেস করেছে। বিদেশ থেকে যেখানে আপনাদের ডাকা হচ্ছে যে কলকাতা শহর এত পরিচ্ছন্ন, আপনাদের মডেল তৈরি করা হচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকার নিজের দেশ সরকার এরকম কেন করছে? তার কারণ হচ্ছে যে যেহেতু এখানকার কলকাতার মানুষ বিজেপিকে ভোট দেয়নি, বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয়নি, তাই 100 দিনের কাজ আটকে রাখো, আবাসনের টাকা আটকে রাখো, কলকাতাকে নোংরা বলে তাকে অপমান করো, এই সব চলছে এখন রাজনীতি। এখন তো কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন না, পার্টি চালাচ্ছে। হাওড়া শহরটা নিয়ে, হাওড়া শহর নিয়ে আপনার মনে হয়, আপনারা যারা সাংবাদিক তাদের মনে হয় যে হাওড়া এত নোংরা যে তাকে সব থেকে নোংরা শহর বলা যায়, সব থেকে শেষের দিকে রাখা যায়? আপনারা গিয়ে দেখেছেন যে লখনৌর ভেতরটা কি আছে, এলাহাবাদের ভেতরে কি আছে, যেখানে বুলডোজার দিয়ে চালিয়ে উনি পরিষ্কার করছেন, বাদবাকি কি অবস্থায় রয়েছে? আপনি গিয়ে দেখেছেন দিল্লির জামা মসজিদ এলাকাটায় কি অবস্থায় রয়েছে, পুরনো দিল্লি? আপনি কি গিয়ে দেখেছেন যে বোম্বের ভেতরের এলাকাগুলো কীরকম নোংরা হয়ে রয়েছে? আপনি কি গিয়ে দেখেছেন যে ইভেন গুজরাটের বহু শহর তাদের ভেতরে কি অবস্থা হয়ে রয়েছে? এগুলো যখন সার্চ সার্ভেকশন হয় তখন আমাদেরটা তিলজলা যায়, যেটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, আর ওদেরটা যখন যায় তখন যেখান দিয়ে এই নরেন্দ্র মোদীজি যেখান থেকে বিদেশি যাত্রাদের নিয়ে যান সেই জায়গাটা পর্দার আড়াল করে রাখা। আমরা কলকাতায় কোনো পর্দার আড়াল করে কাউকে ঢাকি না, ওরা পর্দার আড়াল করে বলে এটা সার্চ সার্ভেকশন, ওটা আসার্চ সার্ভেকশন।